হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওবায়দুল কাদের ওরফে কাউয়া বলতেছিলাম। কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম ওরহমাতুল্লাহি বারাকাতু। কাকু, আরে ও উবাইদুল কাকু, আমি পুতুল বলতেছিলাম, শেখ হাসিনার মেয়ে পুতুল। অনেকদিন পর ফোন করলাম বিশেষ কিছু কথা বলার জন্য। ও আচ্ছা, পুতুল তুমি। তা মামনি হঠাৎ করে আমাকে ফোন দেবার কারণটা কি বুঝলাম না। এতদিন পর হুট করে আমাকে ফোন করলা। হ্যাঁ, কি বলতে চাচ্ছ? খোলসা করে বলো, আমি শুনতেছি। কাকু, এমন কিছু কথা বলতে আমি আপনার সাথে কথা বলতে ফোন করছি, যে কথাগুলো শুনলে হয়তোবা আপনার খারাপও লাগতে পারে। তবে কথা বলার আগে একটা কথা বলি, আমার মা আপনার কাছে কেমন ছিল? তোমার মা এমন এক ব্যক্তি ছিল। তোমার মা শুধু জনগণ এবং দেশের জন্য ভাইরাস ছিল, কিন্তু আমাদের জন্য সুস্থকর একজন মানুষ ছিল। তাদের কাছে খারাপ ছিল, আর আমাদের নেতাগেতার কাছে ভালো ছিল। তাহলে আপনাদের কাছে ভালো ছিল, বুঝলাম। আমার মা আপনাদের জন্য কত কি করলো। আপনারা চুরি করলেন, দেশের অর্থ সম্পদ গড়লেন, সবকিছুর জন্য আমার মায়ের সহযোগিতা করেছে। শেষমেশ আমার মারই জায়গা নাই। দেখো মামনি, রাজনীতি পলিটিক্স এগুলা তোমার জন্য না, ঠিক আছে? তুমি উল্টাপাল্টা কথা বলে আমাকে বিরক্ত করো না, বুঝছো মামনি? তুমি কেমন আছো না আছো এইসব বললে খুশি হইতাম, এগুলা না বললে। ঠিক আছে, এগুলা পরে বলো। কেন পরে বলবো? কেন পরে বলবো? আমার মা আপনাদের জন্য যা করেছে তা কখনো কোনো সরকার তার নেতাগেতার জন্য করে নাই। তারপরও আমার মা জায়গা পাচ্ছে না কোথাও গিয়ে, অথচ আপনারা ঠিকই পাচ্ছেন। মামনি, তোমার মা কেন দেশের মধ্যে জায়গা পায় না তুমি কি জানো না? তুমি কি অশিক্ষিত? এমন ভাব নিতেছো যেন তুমি কিছু বোঝো না। তোমার মা স্বৈরাচার হিসেবে গণিত হয়েছে। তোমার মা একজন গণহত্যাকারী। তাকে কোনো দেশ স্থান দেবে না, বোঝো না? আমার মা যদি গণহত্যাকারী হয় তাহলে আপনারাও গণহত্যাকারী। আপনারাও তো আমার মায়ের পাশে ছিলেন, মাকে সাপোর্ট করে আপনারাও কাজ করেছেন, যে যে কাজগুলো আমার মা করেছে। কেন আপনারা এরকম করতেছেন আমার আম্মুর সাথে? জায়গা দেন আম্মুকে। কিসের জায়গা? কোন জায়গা? কোনো জায়গা হবে না। তোমার মায়ের জন্য নিজের বাকি জীবনটুকু হারাতে চাই না। তোমার মা একজন ভাইরাস। যেখানেই যাবে ভাইরাস ধরে আক্রান্ত করে ছেড়ে দেবে। আমি তা কখনোই নেব না মেনে। কাউয়া কাদের কাকু, আপনি যা করতেছেন ভুল করতেছেন, কিন্তু আজ নয়তো কাল আবার কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। তখন আপনি কি করবেন? উল্টো আপনার মায়ের কাছেই যাইতে হবে। তখন আমার মা আপনাদেরকে লাঠি দিয়ে সরাই দিবে। দেখো মামনি, আমার মুখটা ফাঁসা করিও না, বুঝছো? তুমি উল্টাপাল্টা কথা বলতেছো, আমি সহ্য করতেছি, কিন্তু আমি যদি ফাঁসা কথা বলতে ধরি কিন্তু থামবো না। আওয়ামী লীগ, এই স্যাটের আওয়ামী লীগ আর 500 বছরেও ক্ষমতায় আসবে না। পরের দিন তো দূরের কথা। হবে হবে কাকা, হবে। যখন হবে তখন নেল নেল করে কুকুরের মতো আমার মায়ের পিছনে যাইয়েন না, তাহলে সেই সেই করে তাড়িয়ে দিতে মা আমার দ্বিধাবোধ করবে না। তাই এখনো সময় আছে, আমার মাকে স্থান দেন সবাই। লজ্জা লাগে না পুতুল, তুমি এইসব কথা বলো? যেখানে তার সন্তান দুইটা তাকে জায়গা দিচ্ছে না, সেখানে তার নেতা খেতা কেন জায়গা দেবে? আগে তুমি জায়গা দাও। তুমি না তার মেয়ে। আগে ওয়াজেদ জয় জায়গা দেখ। সে না তার ছেলে। ছেলে মেয়ে জায়গা দেয় না, উল্টো আমাদের পিছনে লাগালাগি করো না। ফোন রাখো, ফালতু কোথাকার। আর কখনো ফোন করবা না, বলে দিলাম। কিছু বলার আগে একটা কথা বলতে চাই, পরিবেশটা কিরকম সুন্দর না? এরকম পরিবেশে ভিডিও বানাই, খুবই ভালো লাগে। তো যাই হোক, মেন পয়েন্টে আসি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও নিয়ে আমি সবসময় আমার চ্যানেলে হাজির হয়ে থাকি আপনাদের জন্য, বিনোদন দেওয়ার জন্য। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে এরকম ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। পরিবেশটার জন্য কিন্তু একটা লাইক দেওয়া দরকার। খোদা হাফেজ।